নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা গুঞ্জাস মম চ্যানেলের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। তবে একটু ব্যস্ততার সময় পার করছি। দেখেই বুঝতে পারছেন, হেডলাইন দেখেই বুঝতে পেরেছেন যে আমি কি বলতে যাচ্ছি। স্কুল থেকে এসে ঝটপট কি রান্না করলাম, একদম সহজ উপায়ে, কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই আমি আজকে রান্না করেছি। আর খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। গাজর আর আলু ভাজা করেছি, অলরেডি আমার ভাজাটা হয়ে গেছে। এখন ডিম ভুনা করব, তো টমেটো দিয়ে করব। এসে ভাবছিলাম কি রান্না করব, তো সবজি দিয়ে রান্না করতে গেলে অনেকটা দেরি হয়ে যেত। যার কারণে আমি এসেই ডিমটা সেদ্ধ বসিয়ে ভাজির জন্য গাজর আর আলু কেটে নিয়েছিলাম। আর পেঁয়াজ কুচি করেছি, কোনো রকম বাটাবাটি করিনি। আমি রসুন আর আদা কিন্তু ভালোভাবে ছেঁচে নিয়েছি। আমার যে একটা কাঠের ছেঁচনি আছে সেটা দিয়ে ছেঁচে নিয়েছি। আমি কিন্তু এখানে টমেটো অ্যাড করব। টমেটো অ্যাড করার কারণে তরকারিটা কিন্তু অনেক মজার হয়েছিল। আর গ্রেভিটা অনেক ঘন হয়ে গেছিলো। যদি শুধু পেঁয়াজ রসুন দিয়ে করতাম তাহলে এতটাও ঘন হতো না। আমি এখানে টমেটো কেটে দিয়েছি, একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এখন গুঁড়া মশলাগুলো সব অ্যাড করে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিব। এই যে জল দিয়ে দিলাম। আর বন্ধুরা, যারা ভিডিওটি অলরেডি দেখা শুরু করেছেন, একটি লাইক করেননি, প্লিজ একটি লাইক করে তারপর ভিডিওটি কন্টিনিউ করুন। এদিকে রান্না করছি আর ওদিকে যে বাসন কোসনগুলো হয়েছে সেগুলো আমি ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম উপুর করে। এরকমটাই করি, এদিকে রান্না করি আর ওদিকে যখন থালা বাসনগুলো একটু জমে যায় না, আমি দু একটা করেই আর কি ধুয়ে ফেলাই, দু একটা হলেই। তবে যদি একটু জমেও যায়, রান্না করতে করতে কিন্তু ধুয়ে পরিষ্কার করে রাখি। আর এদিকে কিন্তু আমার ডিম ভুনাটা হয়ে গেছে। একটু গরম মশলার গুঁড়া দিব। ডিমের তরকারিতে একটু গরম মশলার গুঁড়া দিলে কিন্তু খেতে ভালো লাগে। আর রান্নাটা করতে কিন্তু আমার একদম সময় লাগেনি, কারণ স্কুল থেকেই এসেছি দেরি করে। তো কি করব, বললামই তো, ডিমটা সেদ্ধ বসিয়ে আমি সবজিগুলো কেটে নিয়েছি, এদিকে ভাজাটা করেছি। তারপরে তার মধ্যে এখানে ডিমগুলো আমি ছিলে রেখে দিয়েছি, পেঁয়াজ কুচি করেছি আর আদা রসুনগুলো তো ছেঁচে নিয়েছিলাম। যার কারণে খুব শর্ট টাইমে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে। তবে রাত্রে আবার রান্না করতে হবে, এটা দুপুরের মতো করলাম। এই কয়টা দিন এরকমই হচ্ছে। আর এই যে ডিমের তরকারি হয়ে গেছে, এখন ঢেকে রেখে তারপরে স্নান করতে হবে। এরপরে খাওয়া দাওয়া সব কিছু তো ফিরে এলাম সন্ধ্যার পর। অনেক দিন নুডলস খাওয়া হয় না, তো কোকোলা নুডলস আনতে বলেছিলাম, বাবার মামুনি যে এক প্যাকেট এনেছে। তো আমি সেটা এখন রান্না করছি, সবাই মিলে খেয়ে নিব অল্প অল্প করে। অনেক দিন কিন্তু খাওয়া হয় না নুডলস। তো কোকোলা নুডলসের মশলাটার কারণে কিন্তু এরকম একটু সাদা সাদা হয়। যেমনটা হচ্ছে মিস্টার নুডলসের মশলাটা দিলে কিন্তু একটু লালচে লালচে কালারটা চলে আসে। আর মিস্টার নুডলসটাই আমার বেশি পছন্দ, তবে সবটাই মাঝে মাঝে খাওয়া হয়। আর এই যে চারজনের জন্য নিয়ে নিলাম। মামনির বাবা তো একটু খেতেই চায় না এগুলো, তো অল্প করে দিয়েছি ফ্রিজে, আমিও ফ্রিজে নিয়েছি। আর কাছের দুইটা প্লেটে মামনি আর বাবাকে দিব আর কি। এখন রুমে নিয়ে যাব, 4টা চামচ দিয়ে দিয়েছি, এখন সবাই খাওয়া দাওয়াটা করে নিব। আর রাত্রে রান্না করব খিচুড়ি। মামনির বাবা এগুলো নিয়ে এসেছিলো, তাই একটু দেখিয়ে দিচ্ছি। ইকাপ ক্যাপসুল মাথার জন্য নিয়ে এসেছি। আর এখানে নিয়ে এসেছি একটা পন্ডস সুপার লাইট জেল ময়শ্চারাইজার আর কি। তো সুপার লাইট জেলটা ব্যবহার কারণ আমার হচ্ছে অয়েলি স্কিন, তার কারণে আমি জেল ময়শ্চারাইজারটা ব্যবহার করি। আর এখানে খিচুড়ির জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মামনির বাবা কোয়েলের ডিমও নিয়ে এসেছিলো, পাশে আছে, দেখতে পেয়েছেন। এখানে হচ্ছে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা গ্রেট করে নিয়েছি। আর সব গুঁড়া মশলা, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া, এগুলো দিয়েছি। একটু কাঁচামরিচ কেটে দিয়েছি। আর তেল দিয়েছি, তেজপাতা দিয়েছি। এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা কিন্তু হাত দিয়ে ভালো করে মাখাতে হবে, তাহলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। হাতে মাখা খিচুড়ি যেটাকে বলে। তো আমি ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটু লাস্টে কিন্তু জল জল আছে, দেখতে পাচ্ছেন। জলটা অতটাও কিন্তু ঝরানো হয়নি, সমস্যা কি, একসাথেই তো থাকবে। এভাবে আমি ভালোভাবে মাখিয়ে তারপরে খিচুড়িটা রাইস কুকারে বসিয়ে দিব। আর সাথে থাকবে ডিম ভাজা আর হচ্ছে পেঁয়াজের ভর্তা, শুকনো মরিচ দিয়ে সরিষার তেল দিয়ে ভর্তা যেটাকে বলে। খিচুড়ির সাথে কিন্তু এরকম একটু পেঁয়াজ ভর্তা হলে আর কিছুই লাগে না। আর বন্ধুরা, আমি খিচুড়িটা মাখাতে থাকি।
প্রতিদিনের মতো আবারও মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা আমার ভিডিও প্রতিদিন দেখছেন, লাইক করছেন, সুন্দর সুন্দর কমেন্ট করছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবেই সবসময় আমার পাশে থাকবেন। একটা ভিডিওতে আমি সবার নাম নিতে পারি না, যার কারণে কিন্তু সবাইকে আমি একসাথে ধন্যবাদ জানিয়ে দিই। আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে কিন্তু আমি মানে ভিডিও যে ছাড়বো এটাই মনে আনতে পারতাম না। আপনারা যদি ভিডিও না দেখতেন তাহলে আমার ভিডিও হয়তো করতে পারতাম না, ছাড়তেও পারতাম না। প্রথম প্রথম হয়তো কয়েকটা করতাম, তারপরে কিন্তু আর করতেই পারতাম না। আপনাদের এক একটি লাইক, এক একটি কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে। এরপরে কিন্তু মামনির বাবা ডিম নিয়ে এসেছে আর তেল নিয়ে এসেছে। এখানে আছে অ্যালার্জির ঔষধ। তো সেই তেলটা ফেরত দিয়ে এসেছে, কারণ ওইটা ছিল পাম অয়েল তেল। বুঝতে পারিনি এরকম বোতলের, তো যার কারণে বুঝতে পারিনি। আর দুইটা তিনটা দোকানে কিন্তু তেল পাওয়া যায়নি, যার কারণে পরের দোকান থেকে এনেছে। তো বাসায় এসে দেখার পরে দেখলাম যে পাম অয়েল লেখা আছে, তাই আবার ফেরত দিয়ে এই যে এই বোতলটা এনেছে। আর এখানে আমি তেলটা ঢেলে নিলাম। এখন ডিম ভাজা করব, খিচুড়ি হয়ে গেছে। তো দুইটা ডিম ভাজা করব, আমি দুইটা বাটিতে আলাদা আলাদা করে নিয়েছি। এখন ডিম ভাজা করব আর দুইটা শুকনা মরিচ ভেজে নিব। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। আর এই যে অনেকটা দিন না এই কৌটাতে, তেলের জারটাতে তেল রাখা হয়নি, যার কারণে একটু ময়লা ময়লা মতো উপরে পড়ছে। সরিষার তেল ব্যবহার করছিলাম কয়েকদিন ধরে, সয়াবিন তেল শেষ হয়ে গেছিলো। তো সরিষার তেল অনেকটাই ছিল, এই কয়েকটা দিন কিন্তু আমি সরিষার তেল দিয়েই রান্নাবান্না করেছি। তাই একটু দেখাচ্ছিলাম যে তেলের জারের উপরে একটু ময়লা ময়লা পড়ছে, পরিষ্কার করতে হবে। তো একটা ডিম এখন ভাজা করে নিচ্ছি, শুকনো ঝাল ভেজে উঠিয়ে রেখে। কয়েকদিন ধরে কিন্তু রাত্রে রুটিও বানানো হয় না, স্কুল থেকে আসতে দেরি হয়ে যায়। তো এসে যদি রান্না না থাকে তাহলে ঝটপট রান্না করতে হয়, যেমন আজকে করেছি। ঝটপট ডিম রান্না করেছিলাম আর গাজর ভাজা করেছিলাম, দেখেছেন তো। তো এ কারণে রাত্রে আবার কিছু না কিছু রান্না করতে হয়। রুটি কিন্তু বানাই না কয়েকদিন ধরে, কারণ রুটি বানানো আমার একটু ঝামেলা মনে হয়। আর এখন তাড়াহুড়ার সময় সকাল থেকে একটা ধকল যায় আমাদের উপর। সকালে কিন্তু ঠিক মতো খাওয়া হয় না, ওইভাবে যাওয়া হয় মামনিকে খাইয়ে নিয়ে। আর সেই 1টা বাজে বা 12:30 বাজে, 1টা বাজে আসতে হয়। এসে আবার এই রান্নাবান্না সকালের জন্য তো করা হয়, তবে আমি কিন্তু ওইভাবে খেতে পারি না। অনেক গার্জিয়ানরাই স্কুলে যে গল্প করে, তো বোঝা যায় যে অনেক গার্জিয়ানরাই কিন্তু খেয়ে আসে না সকালবেলা, তো এই কারণে। তো যাই হোক, এই যে ডিম ভাজা হয়ে গেছে, এখন রাতের খাওয়া দাওয়াটা করব। খিচুড়ির সাথে আমি আগেও বলেছি যে পেঁয়াজ মরিচের ভর্তা আর ডিম ভাজা হলে আর কিছুই লাগে না। আমাদের সবারই খুব ফেভারিট একটা খাবার খিচুড়ি, ডিম ভাজা, পেঁয়াজ মরিচের ভর্তা। আর বন্ধুরা, ভিডিওর শেষে একটা সুখবর দিলাম। আমরা কিন্তু মামুনির বাবার অফিস থেকে কক্সবাজার ট্যুরে যাচ্ছি ফেব্রুয়ারি মাসের 6 তারিখ। তো পরের ভিডিওতে বিস্তারিত বলবো। আর দেখুন এই যে সব কিছু রেডি হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, রাত্রের খাওয়া দাওয়া। তো ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।